আজকে আমরা দেখব কিভাবে প্যাকেজ ডিক্লারেশন করতে হয়। আর একই সাথে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্যাশ ডি এর ব্যবহার, ড্যাশ ডি কীভাবে ব্যবহার করতে হয় এবং স্টার অপশন, ড্যাশ ডি অপশন এবং স্টার অপশন, এই দুটো অপশন আমরা দেখব। তো এই দুটো অপশন দেখার আগে আমরা যে কাজটুকু করব, আমরা এই যে এর আগের ক্লাসের মধ্যে স্ক্যানার টেস্ট বা স্ক্যানার কিভাবে আমরা ব্যবহার করছিলাম, ওই স্ক্যানার টেস্ট এই ক্লাসটা কিভাবে আমরা কমান্ড লাইনের মাধ্যমে রান করাতে পারি, এই বিষয়টুকু আমরা দেখে আসব। তো এটা দেখার জন্য আমাদের এখানে যে কাজটুকু করতে হবে, এটা দেখার জন্য আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব স্ক্যানার টেস্ট নামে। এখানে একটা ক্লাস ক্রিয়েট করব। এখানে মূলত যে কাজটুকু করা হয়েছে, এখানে মূলত আমার যে কাজটুকু করা হয়েছে, এখানে এই কোডটুকু, আগের যে একটা কোড ছিল আমার যেটা নেটবিনসের মাধ্যমে লিখছিলাম, এই কোডটুকু আমি জাস্ট এখানে কপি পেস্ট করলাম। স্ক্যানার টেস্ট ডট জাভা এখানে আমি কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পরে এটাকে কিভাবে রান করতে হবে, তো এটা রান করার সিস্টেম হচ্ছে কি, এটা রান করার সিস্টেম হচ্ছে আমরা প্রথমে কমান্ড প্রমোটটা ওপেন করে নিব, সিএমডি। কমান্ড প্রমোট ওপেন করার পরে আমার এখানে সেন্স ডিরেক্টরি করতে হবে। সেন্স ডিরেক্টরি করে আমার এই ডিরেক্টরিতে যেতে হবে, এই ডিরেক্টরিতে আসতে হবে। এখন আমরা এই ডিরেক্টরিতে আসলাম। আসার পরে এটাকে আমার প্রথমে কম্পাইল করতে হবে জাভা সি এর মাধ্যমে। জাভা সি স্ক্যানার টেস্ট ডট জাভা। স্ক্যানার টেস্ট ডট জাভা এটাকে আমরা কম্পাইল করলাম। কম্পাইল করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লাস ফাইলটা চলে আসলো। তো ক্লাস ফাইলটা আসার পরে, তো ক্লাস ফাইল ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্লাস ফাইলটা ক্রিয়েট হলো। ক্লাস ফাইলটা এখন আমরা রান করাবো কিভাবে, আমরা রান করাবো ঠিক একইভাবে, জাভা স্ক্যানার টেস্ট। তো এখানে বলতেছে আমার ওই যে ক্লাসের মধ্যে আমার যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, এখানে বলতেছে কি আমার প্রথমে সে অবজেক্টটা ক্রিয়েট করছে। অবজেক্ট ক্রিয়েট করার পরে আমার এখানে বলতেছে দুইটা নাম্বার নিবে। তো আমরা নাম্বার দুইটা এখন আই এর জন্য সে ওয়েট করতেছে। আই নাম্বার দেওয়া হলে, আই এর ইন্টিজার আই এর নাম্বারটা দেওয়া হলে সে আবার ইন্টিজার জে এর জন্য একটা নাম্বার নিবে। নাম্বার নেওয়ার পরে ফাইনালি এই প্রিন্টটা দেখাবে। তো এটা করার জন্য আমি এখানে একটা নাম্বার দিলাম 12, আর একটা দিলাম মনে করেন 13। 12 আর 13 যোগ করলে 25 হয়, সে আমাকে এখানে যোগফল দেখাচ্ছে 25। সো আমরা এখন দেখে নিলাম আসলে স্ক্যানার ক্লাসকে ইউজ করে কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে কাজটা করা যায়। তো আমরা যেটা দেখছিলাম, যে মানে আর্গুমেন্টকে আর্গুমেন্টকে তো আমরা এর আগের লেকচারে দেখছিলাম কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে ভ্যালু নিয়ে সেটাকে কম্পাইল করতে হয়। কম্পাইল করার সিস্টেম আগের মতোই, বাট এটা রান করানোর সিস্টেম হচ্ছে কি জাভা টেস্ট কমান্ড লাইন দেওয়ার পরে, মানে এখানে ক্লাসের নাম দেওয়ার পরে আমার এখানে ভ্যালুগুলা দিয়ে দিতে হবে। এটা ছিল আমার কমান্ড লাইনের মাধ্যমে যদি ভ্যালু নিই, এই যে আর্গুমেন্টের মাধ্যমে যদি ভ্যালু নেওয়া হয় তখন সেটা কিভাবে রান করতে হবে সেটা দেখানো হয়েছিল। তো এখন আমরা দেখব আসলে আজকের লেকচারে দেখব কিভাবে প্যাকেজিং নিয়ে কাজ করতে হয়, প্যাকেজ করতে হয়। তো মনে করেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পরে আমি এখানে যে কাজটুকু করব, এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডারের নাম দিলাম মনে করেন ফোল্ডার এ। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো যাওয়ার মধ্যে ফোল্ডারগুলো হচ্ছে সবগুলা ছোটো হাতের হয়, যার কারণে আমি এটা ছোটো হাতের দিয়ে সবগুলো ছোটো হাতে দিয়ে লিখলাম। তো ফোল্ডার এর ভিতরে মনে করেন আমার দুইটা ক্লাস আছে। একটা হচ্ছে
এটার নাম দিলাম মনে করেন টেস্ট সাম। একটা মেথডের নাম হচ্ছে টেস্ট সাম। তো এখানে যেহেতু আরেকটা মেথড থাকবে, আমি আরেকটা মেথডের জন্য এটা আচ্ছা আপাতত আগে এটা ক্রিয়েট করে রাখি। এই টেস্ট সাম মেথডের মধ্যে আমার যে কাজটুকু করা হবে, আমি মনে করেন এখানে একটা আগে ল্যাঙ্গুয়েজটা সেট করে আসি, ল্যাঙ্গুয়েজ জাভা, পাবলিক ক্লাস টেস্ট সাম, public static void main string args। সরি, এটার মধ্যে আমি মেইন মেথডটা রাখবো না। তো মেইন মেথড না রেখে আমি জাস্ট এখানে একটা মেথড রাখবো। এই মেথডটা হচ্ছে মনে করেন পাবলিক স্ট্যাটিক। এটা যেহেতু স্ট্যাটিক মেথড, সো আমাদের এটা ক্লাস ডটের মাধ্যমে কল করতে হবে। ইন্ট সাম, ইন্ট সাম আমার দুটা ইন্টিজার রিসিভ করবে, ইন্টিজার এ আর একটা ইন্টিজার হচ্ছে ইন্টিজার বি, ইন্টিজার বি। দুটি ইন্টিজার রিসিভ করার পরে এটা যে কাজটুকু করবে, রিটার্ন করবে, রিটার্ন এ প্লাস বি, এ প্লাস বি রিটার্ন করলো। একইভাবে আমি আর একটা এটাকে আমি সেভ এস করি আগে, ফাইল সেভ এস। একইভাবে আর একটা নিব আমরা ফাইল সেভ এস এর মাধ্যমে। টেস্ট মাল্টিফিকেশন, আর একটা নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে স্ট্যাটিক টুটে দিলাম, আর এটাকে লিখে দিলাম টেস্ট মাল্টিফিকেশন। টেস্ট মাল্টিফিকেশন মাল্টিফিকেশন, ঠিক আছে। তো এটা দিলাম মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলাম ইন্টিজারে। আর এটা জাস্ট যে কাজটুকু করবে, এটা যোগের কাজ করবে না, এটা হচ্ছে গুণের কাজটুকু করবে। আর এটা স্ট্যাটিক না, এই মেথডটা স্ট্যাটিক না। এটাকে সেভ করলাম। তাহলে আমার এখানে দুইটা মেথড থাকলো। এখন মনে করেন আমার রুট ডিরেক্টরি হচ্ছে এইটা, এই রুট ডিরেক্টরিটা। এই ডিরেক্টরির ভিতরে যদি আমার কোনো জাভা ফাইল থাকে, জাভা ফাইল, এই যে মনে করেন একটা হেলো জাভা আছে, আর একটা টেস্ট স্ক্যানার টেস্ট আছে, আর একটা হচ্ছে মনে করেন কমান্ড লাইন আছে, একটা টেস্ট অ্যাকশন আছে। অর্থাৎ এখানে যতগুলা ক্লাস আছে, যতগুলা ক্লাস আমার এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ক্লাস, এখানে যতগুলা জাভা ক্লাস দেখা যাচ্ছে, প্রত্যেকটা ক্লাস যদি আমি এখানে রান করাইতে কম্পাইল করি, কম্পাইল করতে গেলে যেহেতু এটা রুট ডিরেক্টরির মধ্যেই আছি, আমি যে ডিরেক্টরিটা আছি, এই যে ডিরেক্টরিটা আছি, আমার এখানে সেই ডিরেক্টরি থেকে আমার যেহেতু এটা কম্পাইল করা হবে, যার কারণে এখানে আমার প্যাকেজ ডিক্লারেশন লাগবে না। অর্থাৎ আমার এখানে এই ক্লাসগুলোর মধ্যে কোনো ধরনের প্যাকেজ ডিক্লারেশন নাই। কেন নাই? না থাকার কারণ হচ্ছে আমার এখানে মনে করেন এই যে ক্লাসগুলোতে কোনো ধরনের প্যাকেজ ডিক্লারেশন নাই। না থাকার কারণ হচ্ছে আমি এখানে যেই ডিরেক্টরিতে আছি, সেই ডিরেক্টরি থেকেই আমি এখানে রান করতেছি, সেই ডিরেক্টরি থেকে এগুলাকে কম্পাইল করতেছি। এখন মনে করেন আমি এই ডিরেক্টরিতে থেকে এই ফোল্ডারের ভিতরে যতগুলো আছে সবগুলা ফাইলকে আমি কম্পাইল করব, সবগুলা জাভা ক্লাসকে আমরা জাভার
জাভা ফাইলকে আমরা কম্পাইল করব। তো ওইটা করার জন্য আমাকে এখানে যে কাজটুকু ভেরি ফার্স্ট যে কাজটুকু করে আসতে হবে, সে কাজটুকু হচ্ছে আমার এই ক্লাসগুলোর মধ্যে একটা প্যাকেজ ডিক্লারেশন থাকতে হবে। এই প্যাকেজ ডিক্লারেশন, প্যাকেজ মানে যেহেতু বলছিলাম ফোল্ডার, এখানে এটার ফোল্ডারটা আমাকে চিনিয়ে দিতে হবে। এটা হচ্ছে জাভার ভেরি ফার্স্ট লাইন, নন কমেন্ট যুক্ত ভেরি ফার্স্ট লাইন হচ্ছে একটা ক্লাস ডিক্লারেশনের, নন কমেন্ট যুক্ত ভেরি ফার্স্ট লাইন হচ্ছে একটা প্যাকেজ ডিক্লারেশন। অর্থাৎ প্যাকেজ ডিক্লারেশন এখানে আমার অনেকগুলো কমেন্ট থাকতে পারে, এর আগেও প্যাকেজ ডিক্লারেশনের এর আগেও অনেকগুলো কমেন্ট যুক্ত লাইন থাকতে পারে, বাট নন কমেন্ট যুক্ত লাইন যদি আমরা কোনো লাইন ইউজ করি তখন সেটা হবে প্যাকেজ ডিক্লারেশন। প্যাকেজ, তো আমরা এখানে প্যাকেজ হিসেবে এটার নাম ছিল ফোল্ডারে, এটা ফোল্ডারের মধ্যে আছে, যার কারণে এটা আমরা প্যাকেজ ডিক্লারেশন করে দিলাম, এটা হচ্ছে ফোল্ডারে। একইভাবে আমি এখানে আর একটা কাজ করব, এখানে এটার জন্য আমরা প্যাকেজ ডিক্লারেশনটা করে ফেলব। এটার জন্য আমরা প্যাকেজ ডিক্লারেশনটা করে ফেলবো। প্যাকেজ ডিক্লারেশন হচ্ছে একটা ক্লাস ডিক্লারেশনের ভেরি ফার্স্ট লাইন, মানে প্রথম লাইনটা হতে হবে নন কমেন্ট যুক্ত, প্রথম লাইন হচ্ছে একটা প্যাকেজ ডিক্লারেশন। সো এটা প্যাকেজ ডিক্লারেশন হয়ে গেল। এখন আমরা চাইলে এই ডিরেক্টরি থেকে, আমাদের যে ডিরেক্টরিতে আছি, আমরা যে ডিরেক্টরিতে আছি বর্তমানে, এই ডিরেক্টরি থেকে এই ফোল্ডারের ভিতরে, এই প্যাকেজের ভিতরে যে ক্লাসগুলো আছে এগুলাকে আমরা কম্পাইল করতে পারবো, বাট রান করানো যাবে না, যেহেতু ওই ক্লাসের ভিতরে মেইন মেথড নাই। যেহেতু এটাকে রান করতে পারবো না, বাট এটা কম্পাইল করতে পারবো। কম্পাইল করার সিস্টেম হচ্ছে জাভা সি। তো এটা যেহেতু ফোল্ডারে এর মধ্যে আছে, আমার ফোল্ডারে এর ভিতরে ঢুকতে হবে, ফোল্ডারে স্ল্যাশ, এই ফোল্ডারের ভিতরে যতগুলা জাভা ফাইল থাকুক আমি চাইলে এখানে লিখতে পারি টেস্ট সাম ডট জাভা দিলে জাস্ট টেস্ট সামটাই আমার কম্পাইল হবে। আমি যদি চাই যে আমার সবগুলা ফাইলে আমি কম্পাইল করব, ওইটা করার সিস্টেম হচ্ছে স্টার অপশন, স্টার ডট জাভা দিলে এখন আমরা এখানে দেখতে পাবো এখানে যতগুলা ফাইল আছে সবগুলারই ক্লাস ফাইল ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ এটা কম্পাইল হয়ে যাবে। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলা ফাইলেরই আমার এখানে ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে। এই যে টেস্ট মাল্টিফিকেশনেরও একটা ক্লাস ফাইল আছে, আবার টেস্ট সামেরও একটা ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা স্টার অপশনের মাধ্যমে সবগুলা জাভা ফাইলে আমরা ক্রিয়েট করতে পারলাম। এখন এই ক্লাস দুইটার মেথডকে ইউজ করে এরকম একটা আমি এখানে একটা করব, ক্লাস নিব। তো এটা নেওয়ার জন্য আমরা এখানে যে কাজটুকু করতে পারি, ডিলিট করলাম এটাকে, আমি ইউজ ফোল্ডারে নামক একটা করতে পারি। ইউজ ফোল্ডারে নামক একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে যে কাজটুকু করতে পারি, এটার ল্যাঙ্গুয়েজটা সেট করে দিয়ে দেবো। প্রথমে জাভা পাবলিক ক্লাস ইউজ ফোল্ডার এ ক্লাস ক্রিয়েট করলাম। এই ক্লাসের অবশ্যই একটা মেইন মেথড থাকতে হবে, পাবলিক স্ট্যাটিক void main string args মেইন মেথড নিলাম। এই মেইন মেথডের মধ্যে, এই মেইন মেথডের ভিতরে আমি এখন যে কাজটুকু করব, আমার এই দুইটা ক্লাস, এই দুইটা জাভা ফাইল, এই দুইটা ক্লাসের আমি যে কাজটুকু করব, এই দুইটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এর মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করব। যেহেতু আমার এই টেস্ট সাম মেথডটা যেহেতু আমার নন স্ট্যাটিক মেথড,
টেস্ট সাম যেহেতু আমার স্ট্যাটিক মেথড, তাহলে আমার এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। বাট আমার এটা যেহেতু নন স্ট্যাটিক মেথড, এটা যেহেতু নন স্ট্যাটিক মেথড, সো আমার এটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে যে কাজটুকু করব, টেস্ট মাল্টিফিকেশন, এটার অবজেক্ট ক্রিয়েট করব। তো এটার অবজেক্ট যেহেতু এখানে ক্রিয়েট করতে হবে, তো আমি যেহেতু এই ক্লাসটাকে ইউজ করতেছি, এই ক্লাসটা যেহেতু আমার এই ডিফল্ট প্যাকেজের মধ্যে নাই, এই ডিফল্ট প্যাকেজের মধ্যে নাই, এটা যেহেতু অন্য কোনো প্যাকেজের মধ্যে আছে, সো আমার এই প্যাকেজটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে। এটি ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে, আমার এটা আমি বলছিলাম প্রথম লাইন যেহেতু আমার প্যাকেজ ডিক্লারেশন, বাট এখানে প্যাকেজ ডিক্লারেশনটা নাই। সো আমার এখানে ক্লাসের আগে ইনপুট স্টেটমেন্টটা থাকতে হবে। ইনপুট স্টেটমেন্ট থাকবে প্যাকেজ ডিক্লারেশন এবং ক্লাস ডিক্লারেশনের মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ প্যাকেজ ডিক্লারেশন এবং ক্লাস ডিক্লারেশনের মাঝামাঝি পর্যায়ে যে স্টেটমেন্ট থাকে সেটাকে বলা হয় ইনপুট স্টেটমেন্ট। ইম্পোর্ট ফোল্ডারে ডট, এখন আমরা এই ফোল্ডার এ থেকে কোনটাকে ইউজ করব, এই টেস্ট মাল্টিফিকেশনটাকে ইউজ করতেছি। যেহেতু টেস্ট মাল্টিফিকেশনটাকে ইউজ করব, এটাকে আমি কপি করে এটাকে আমি সরাসরি এখানে লিখতে পারি, এভাবে দিলাম। অর্থাৎ এই ক্লাসটাকে আমরা এখন ইনপুট করে নিলাম, যেহেতু আমার এটার একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগছে। তো পরবর্তীতে আমি যদি আবার টেস্ট সাম কি ইউজ করি, তখন টেস্ট সামের জন্য আরেকটা লাগবে, অর্থাৎ এখানে ইনপুট স্টেটমেন্ট আরেকটা আসবে এখানে নিচে। তো আমি চাইলে একসাথে এটা না করার জন্য আমি চাইলে এখানে একসাথে সবগুলা ক্লাসকে ইনপুট করার জন্য আমি এখানে যেটা করতে পারি, স্টার দিয়ে দিতে পারি। স্টার মানে এখন আমার সবগুলা ক্লাস এই ফোল্ডারের ভিতরে, এই প্যাকেজের ভিতরে যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসই আমার এখানে ইনপুট হয়ে গেছে। তো সবগুলা ক্লাসই এখন মূলত ইনপুট হয়ে গেছে। তো এটার জন্য আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম, নিউ টেস্ট মাল্টিফিকেশন। এটা হচ্ছে জাস্ট কনস্ট্রাক্টর। তো আপনারা এখানে বলতে পারেন আমি এখানে তো কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি নাই, বাট এখানে কনস্ট্রাক্টর আমি ইউজ করলাম কীভাবে। যদি কোনো ক্লাসের মধ্যে যদি কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা না হয়, তাহলে জাভা জেবিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন আমাদের একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দেয়। এই বাই ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে নো আর্গুমেন্ট, যেখানে আমার কনস্ট্রাক্টরের ভিতরে কোনো আর্গুমেন্ট থাকবে না, এই আর্গুমেন্টটাকে বলা হচ্ছে জেবিএম এর ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন আমরা জেবিএম এর ডিফল্ট কনস্ট্রাক্টরকে ইউজ করতেছি। এটা করলাম, করার পরে আমি এখানে যে কাজটুকু করব, সিস্টেম আউট, এই কাজগুলা মূলত আইডি ইউজ করে কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। আইডি ইউজ করে খুব সহজে, আইডি ব্যবহার করে খুব সহজে কিভাবে করব এটা আমরা দেখব। তবে এই কাজগুলো আসলে কেমনে করে বা এই জিনিসগুলো তো আমাদের জানা থাকা দরকার, যার কারণে এটা কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে বা এটা করা হচ্ছে এটা আমরা দেখতেছি। প্রিন্ট লাইন, এখানে বললাম মাল্টিপ্লাই, প্লাস, তো এখানে আমরা বলে দিলাম টিএম ডট, এই টিএম ডটের মাধ্যমে আমরা এই মেথডটাকে অ্যাক্সেস করব। এটা যেহেতু নন স্ট্যাটিক মেথড, সো আমরা এটা অবজেক্টের মাধ্যমে কল করব, এ কারণে আমি এটার অবজেক্টটা আগে ক্রিয়েট করে রাখছিলাম। তো এটা যখন আমরা এখানে কল করতেছি, এখানে অবশ্যই আমার দুইটা ভ্যালু দিয়ে দিতে হবে। একটা ভ্যালু হচ্ছে মনে করেন আমি দিলাম 3, আর একটা ভ্যালু দিলাম মনে করেন 4, অর্থাৎ 3 আর 5 গুণ করলে 3 5 15। এটা আমার এখানে এই লাইনের মাধ্যমে প্রিন্ট আসার কথা। তো সেকেন্ডলি আমি একইভাবে এটাকে একটু কপি করে নিলাম। কপি করার পরে আমি এখানে যে কাজটুকু করব, এখন আমি এই সাম মেথডটাকে কল করব। সাম মেথডটা হচ্ছে টেস্ট সামের মধ্যে আছে। তো এটা যেহেতু স্ট্যাটিক মেথড, এটা আমার কল করতে হবে ক্লাস ডট মেথডের মাধ্যমে, এখন আর অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। সো আমি এটা কল করব ক্লাস ডট মেথডের মাধ্যমে, টেস্ট সাম ডট সাম কল করলাম। কল করার পরে আমরা এখন যে কাজটুকু করব, এটাকে আমরা রান করাবো। তো এটা রান করতে গেলে আমার যে কাজটুকু করতে হবে, প্রথমে এটা সেভ করে আসতে হবে, সেভ এস ফোল্ডারে ডট জাভা, এটা সেভ করলাম। সেভ করার পরে আমার এটার আর প্রয়োজন হচ্ছে না, এটা আমি ডিলিট করে দিলাম।
তো এটা রান করার জন্য আমরা যে কাজটুকু করতে পারি, আমরা নর্মালি জানি, আমি যদি এখানে জাভা সি এর মাধ্যমে কম্পাইল করি, জাভা সি ইউজ ফোল্ডার এ এটার মাধ্যমে যদি আমি কম্পাইল করি, তাহলে আমার এখানে ডট জাভা এটার মাধ্যমে যদি আমি কম্পাইল করি, আমার ক্লাস ফাইলটা ক্রিয়েট হবে হচ্ছে এখানে এই ডিরেক্টরিতে। আর আমি যদি চাচ্ছি যে আমার এই যে ক্লাস ফাইল যেটা ক্রিয়েট হবে সেটা ক্রিয়েট হবে এই ফোল্ডারের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে যদি ক্রিয়েট করাইতে চাই, তাহলে আমার যে কাজটুকু করতে হবে, এটা করার জন্য খুব সহজে আমরা করতে পারি। এটা করার জন্য আমাদের জাভা সি এর পরে ড্যাশ ডি অপশনটি ইউজ করতে হবে। ড্যাশ ডি এর পরে আমরা যেটা লিখব, এটা ফোল্ডারের নাম হচ্ছে ফোল্ডারে এটা লিখে দিব, ফোল্ডারে এর পরে আমার এই যে যেটা কম্পাইল হবে সেটা আমি বলে দিলাম। দেন আমি যদি এটাকে এন্টার করি, এন্টার করলে আমরা এখন দেখতে পাচ্ছি আমার ফোল্ডার এ এই ক্লাস ফাইলটা এখানে ক্রিয়েট হচ্ছে। তো আমরা এখন আমাদের মেইন ইয়াতে চলে যাই, আমরা আবার লিখলাম জাভা সি, বাট আমার তো জাভার এই ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে এই ডিরেক্টরিতেই, সো আমি এটা আগের থেকে ডিলিট করে দিলাম। এখন এটা যদি আমি এখানে দিই, এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আমার এই জাভার ক্লাসটা ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই মূলত ইউজ করবো এটাকে ইউজ করার জন্য আমি এটাকে রান করলে এখানে আমার দিতে হবে জাভা। এখন আমরা লিখব ইউজ ফোল্ডার এ। এখন এটা যদি আমি রান করলে আমার এখানে দেখা যাচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে 15, 3 আর 5 গুণ করলে হয় 15, আর 3 আর 5 যোগ করলে হয় 8। অর্থাৎ আমার মানে এই ফোল্ডারের ভিতরে যে মেথডগুলো ছিল, ওই মেথডগুলোকে আমরা এখানে কিভাবে অ্যাক্সেস করলাম ইনপুট স্টেটমেন্টের মাধ্যমে, এবং আমরা কিভাবে প্যাকেজ ডিক্লারেশন করলাম এই বিষয়গুলা, এবং আমরা ড্যাশ ডি এর মাধ্যমে কিভাবে একটার ক্লাস ফাইল আর একটা কম্পাইল করার পরে যে ক্লাস ফাইল ক্রিয়েট হবে সেটা অন্য ফোল্ডারে কিভাবে রাখা যায় সেটা আমরা দেখলাম। আর স্টার অপশনের মাধ্যমে কিভাবে সবগুলা ফাইল কম্পাইল করা যায়, অথবা স্টার অপশনের মাধ্যমে কিভাবে সবগুলা ফাইল ইম্পোর্ট করা যায়, এই বিষয়টা আমরা দেখে নিলাম এই টিউটোরিয়ালের মাধ্যমে। সো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী লেকচারের মধ্যে কিভাবে ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এই বিষয়টা আমরা পরবর্তী লেকচারের মধ্যে দেখব। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।